কয়টা আর জোরে কোন 11টা বিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন তো মোট হলো কয়জন আমরা একজনের জ্বালায় অস্থির জীবন দিয়া মইরা যাব এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কি না বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ এক নাম্বার ঠিক কি না তারপরে আয়েশা বিনতে আবি বকর হাফসা বিনতে উমর যায়নাব নামে দুই বউ যায়নাব বিনতে জাহাশ যায়নাব বিনতে খুযাইমা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামাআ জুওয়াইরিয়া বিনতে হারিস মাইমুনা বিনতে হারিস উম্মে হাবিবা রাবিয়া বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া 11 জন বউ ছিল সুবহানাল্লাহ দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে সাইয়্যিদা দারিয়া আরেকজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া জিল্লায় পড়েন আল্লাহ অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলের বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন নারীদের দেহ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পোড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই করেছেন কার দেশে জোরে বলেন কার দেশে বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল 25 বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত 40 এর আগে খাদিজার দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছেন 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী যদি নারী পূজারী হতেন 25 বছর বয়সে মক্কার সবচাইতে সুন্দরী তরুণীগুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল বিশ্বনবী জীবনে নারীদের দিকে চোখ তুলে তাকান নাই রব্বুল আলামিনের আদেশে তার দয়াল হয়েছে খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন 25 বছরের তাগড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তানওয়ালা একজন মহিলা প্রৌঢ়া নারী খাদিজাকে সুবহানাল্লাহ চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগ্যাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন করা করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবীগুলো এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালাগুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদের কাছে শিখাবেন আর বিবির কাছে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লায় করে আল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হওয়া দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর এইজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকর মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান ছিলেন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ দুইটা কারণ একটা এডুকেশনাল একটা হলো সোশ্যাল তিন নাম্বার হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহু আকবার খায়বার একে জুড়ে মেসাকা করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা বিধবা বিশ্বনবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদিদের বিশাল গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিশ্বনবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা সাফিয়া নামে ওই মহিলা রাজি হয়ে গেলেন বিশ্বনবী বিয়ে করলেন ইহুদিরা কয় হায় হায় এতদিন মুহাম্মদের সাথে মারামারি করতাম এখন মুহাম্মদ ইসলাম করবে আর কি হইছে ইহুদিরা কয় আকিলা দরকার নাই সবাই বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পলিটিক্যাল কারণে একটা বিয়ে বাড়ছে সাফিয়া বিয়ে করেছে পলিটিক্যাল কারণে এরপর গনি মুসলিম
মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে। চারটা কারণ তিনটা বললাম, আর একটা হচ্ছে লিগ্যাল কজ, আইন শেখানোর জন্য, ইসলামিক কোডিং এন্ড রুলিং শেখানোর জন্য, হুকুম আহকাম শেখানোর জন্য। আপনার যে পালক পুত্র, এটা কিন্তু আপনার আসল পুত্র নয়, আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন। যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা, ঠিক কি না? বিশ্বনবী একজন পালক পুত্র পেলেন, নাম যায়েদ ইবনে হারেসা। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে যায়েদ। আসলে কি যায়েদ মুহাম্মাদের ছেলে? হারেসার ছেলে। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন যায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে, তালাক হয়ে গেল। নিজের পালক পুত্রের ছেলেকে বিশ্বনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙুল দিয়ে দেখাই দিলেন, দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে, কারণ পালক পুত্র নিজের ছেলের মতো নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এইজন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যাগুলো বাড়িয়ে দিয়েছে কে? প্রথম বিয়ে করলেন খাদিজাকে। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী যেই বছর টাকা দিয়েছেন, বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুজুন, দুঃখের বছর। যেই বছর খাদিজা ইন্তেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন, দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন, আল্লাহ কিয়ামতের এই কঠিন দিন, যেদিন মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি। মা আয়েশা খাদিজাকে নিয়ে খুব গায়রাত করতেন, মানে হিংসা করতেন। একদিন বললেন, ও নবী, বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন? এই বুড়ি তো কবে মরে গেছে, বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে, আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন? ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবিকে আল্লাহ আপনার দান করে নাই। বিশ্বনবী মায়ের সত্যিটা করে চেপে ধরলেন, কোনোদিন কোনো বিবির গায়ে হাত দিলেন না। এই প্রথম আয়েশা সত্যিটা চেপে বললেন, আয়েশা খবরদার, খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না। খাদিজার মতো আমি একটা বউ পাইনি। চিল্লায় বলেন এটা বছর আগের মাথায়, আবার অন্য সময় আয়েশার প্রশংসা করে দিয়েছে। চিল্লায় সুবহানাল্লাহ। খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্বনবী গোসল করলেন, কাফন হলো, দাফন হলো, কবর দিলেন, নিজে দাঁড়িয়ে দোয়া করলেন। খাদিজাকে কবরে দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না, কারণ যেই মহিলাটাকে মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে, যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা। কেউ আমার আশ্রয় দেয় নাই, অর্থ দেয় নাই, শেল্টার দেয় নাই। খাদিজা আমরার মতো, ছাতার মতো, মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে। মক্কার লোকেরা আমাদের 3 বছর জেল খাটালো, ওই জেলখানার ভিতরে কেউ যায় না, খাদিজা গিয়েছে। 3টা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে। আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই। একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো আমার এই খাদিজা। সর্বপ্রথম যে নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো খাদিজা। ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি নবী দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। এই খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী আপনি ঘরে ফিরে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই, ঘরে ফিরে যান, আবু বকরের সাথে আপনি চলে যান। আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। কি ভালোবাসতো খাদিজাকে। খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা, সবচেয়ে বেশি ভালোবাসতো। বিশ্বনবী বলেন, উরিতু কি সালাসালা ইয়া আয়েশা, বিয়ের আগে আমি রাতে তোমার 3বার স্বপ্নে দেখেছি। বুখারীর বর্ণনা। কয়বার? এই 3বার স্বপ্নে দেখার পর তোমার জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিবরাইল বলল, বিশ্বনবী দেখুন তুমি এটারে কেমন লাগে? আমি বললাম ভালো লাগে। জিবরাইল তার কয়েকদিন পরে বললেন, ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ, সরাসরি প্রস্তাব, বিয়ে করবেন নাকি কামে?
জিবরাইল কে আবু বকরের মেয়ে। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, তুমি যদি কণ্ঠ খাও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল, সুখ আর সুখ। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো, তখনও কোরআনের আয়াত নাযিল করতো কে? বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া, তখন কিন্তু কোরআনের আয়াত নাযিল হতো না। শুধুমাত্র কেবলমাত্র মায়েশার সাথে যখন শোয়া, তখন কোরআনের আয়াত নাযিল করতো কে? চিল্লায়ে বলেন কে? মায়েশা বলেছে, পাঁচটা জিনিস আল্লাহ আমাকে দিয়েছে, পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই। এক নাম্বার, আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলো ছিল বিধবা। আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না। দুই নাম্বার, আমার ঘরে বিশ্বনবীর কবর। যারা হজ আমরা করতে যান, বিশ্বনবীর সালাম পড়তে যান, এখন এটা মসজিদে নববীর ভিতরে অ্যাটাচ হয়েছে। যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন, এটাই ছিল মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর কবর। তিন নাম্বার, আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগেছেন। চার নাম্বার, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। এই যে আমরা ওযু না করতে পারলে, পানি না পেলে তায়াম্মুম করি, এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। বনুল মুসতালিকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন, প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে। লকেট চিনেন নাকি চেইন চিনেন? হার চিনেন? আচ্ছা, হার, স্বর্ণের হার হারায় ফেলছে। বিশ্বনবী বলেন, কাফেলা থামাও, আমার স্ত্রী হার হারিয়েছে, হার খোঁজো। সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায়। এখন কি করবে? যে জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই, পানি অনেক দূর। বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো, ওযু করে নামাজ পড়বো। কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই। তখন তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না, আল্লাহ জানাই নাই, নাযিল করে নাই। সবাই আবু বকরকে বকাবকি শুরু করলো, আবু বকর, দেখো তোমার মেয়ের কাণ্ড, তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে, বিশ্বনবীর নামাজ কাজা হবে। কি কাজ করলো তোমার মেয়ে? আবু বকর যে আয়েশা ধাক্কা লাগলো, আয়েশা কি করলি? আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআনের আয়াত নাযিল করলো, আবু বকর আয়েশারে ধমক দিও না, আয়েশারে ধমক দিলে আমার আরশ কেঁপে যায়। فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। আয়েশার সম্মানে আল্লাহ আয়াত নাযিল করলেন, فإن لم تجدوا ماء। এখন থেকে সফরে কোথাও যদি ওযুর জন্য তোমরা পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা, কবুল করে নিবে কে? এজন্য আয়েশা বলতেন, এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে, বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই। এত ভালোবাসতো বিশ্বনবী আয়েশাকে, এক বালতি থেকে পানি নিয়ে দুজনে গোসল করত। এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে, আর এক মগ দিয়ে মা আয়েশা ঢালে। গ্লাসের যে জায়গায় ঠোক লাগিয়ে মা আয়েশা পানি খেত, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোক লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ। রাস্তায় কই কত রোমান্টিক ছিল আমার নবী। মা আয়েশা ওটার হাড্ডি পছন্দ করত, ওটার হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা আয়েশা রেখে দিত, ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতে। রাতের বেলা দুষ্টামি করতেন মায়ের সাথে। মা আয়েশা ছোট বয়সে বিয়ে করেছেন, 9 বছর বয়স। মা আয়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই। বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন, বলতেন আয়েশা খেলো। আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, বুখারীর বর্ণনা, বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতেন, চলে যেতেন বাইরে। আয়েশা তার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবী চিল্লাতেন সুবহানাল্লাহ। মা আয়েশা তীর খেলা দেখতে পছন্দ করত। বিশ্বনবী বুখারীর বর্ণনা, আয়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো, আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো। দীর্ঘক্ষণ দেখার পরে মা আয়েশা কাঁধে উঠতে পারে না। বিশ্বনবী বললেন, ও আয়েশা, মনে পড়ে তীর খেলা দেখা হয়েছে নাকি? আয়েশা বললেন, দেখা হয়েছে। তখন বিশ্বনবী কাঁধ থেকে তার ওয়াইফকে নামিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট একটা ঘর, বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে বিশ্বনবী সিজদার জায়গায় পা ছড়িয়ে শুয়ে থাকতো। বিশ্বনবী লম্বা সময় কেরাত করে রুকু করে সিজদা দেওয়ার জায়গা নাই, কারণ সিজদার জায়গায় মা আয়েশার পা বিছানো আছড়া নাই। বিশ্বনবী মা আয়েশার পায়ে চিমটে দিত, মা আয়েশা পা দুটো গুটিয়ে নিলে বিশ্বনবী সিজদা দিত, আবার সিজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা পিছিয়ে শুয়ে পড়তো। সুবহানাল্লাহ পড়বেন। কি সুন্দর ছিল ওনাদের সংসার।
কি ভালোবাসা ছিল, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখতে গেছি, সাহাবাদের জীবনী থেকে শিখবো কিনা? আমাদের প্রিয়